মানুষের যদি শরীর ঠিক না থাকে তাহলে এই দুনিয়ার কোনো জিনিসেরই মূল্য পাওয়া যায় না। সব কিছু পড়ে থাকবে, শরীর সুস্থ না থাকলে কিচ্ছুই তার দাম নেই। তাই শরীরকে সুস্থ রাখো, সবাই সুস্থ থেকো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। দেখো ঘড়ির কাঁটায় বাজে এখন 11:30। এখন আমি ঝটপট এক তরকারি ভাত রান্না করে খেয়ে রেডি হয়ে গেছি, ডাক্তারের কাছে যাচ্ছি। জানি না কি হয়েছে, আমাদের দুজনেরই শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তাই জন্য ডাক্তারের কাছে যাব। তাই তোমরা জুড়ে থেকো এবং দেখতে থাকো আজকের ভিডিওটি। যেটা বলছিলাম কি, শরীর সুস্থ না থাকলে সত্যিই তাই। এই যে এত এত জিনিস, এত এত গাছ, এত এত ফুলের টাব, আমি কোনো কিছুই কেয়ার রাখতে পারছি না। তাই শরীরকে সুস্থ রাখতেই হবে, নইলে কিন্তু কোনো জিনিসেরই মূল্য পাওয়া যাবে না। তাই সব থেকে বড় সম্পদ হচ্ছে শরীর। আর এই শরীর যদি সুস্থ না থাকে তাহলে সত্যিই মন মেজাজ কোনো জিনিস কোনো কিচ্ছুই ভালো লাগবে না। তাই শরীর সুস্থ রাখো, ব্লগটি। আর এখানে দেখো আমি যেহেতু সকাল সকালে এসে গেছি ব্যালকনিতে, রোদটা পড়েছে, প্রখর রোদ, মাথার উপরে যেন প্রচণ্ড পরিমাণে রোদ পড়েছে। তো দেখো কয়েকটা টব আমি ছাদে তুলে দিয়েছি। আর এই ফুলগুলির কুড়িগুলি আসছে, দেখতে ভালোও লাগছে, কিন্তু শরীর না থাকলে কিছুই ভালো লাগে না, যার জন্য আমি ছাদে তুলে দিলাম, কারণ ছাদের মধ্যেই থাক ওইগুলি। কেন কি আর পারছি না সব সামলাতে, শরীরটা সুস্থ হলে আবার আনা করাবো। দেখো এই বেল ফুলের কুড়ি এসেছে, কত ভালো লাগছে দেখতে। আর রোদটা কী রকম, সে বাঘের মতো রোদ উঠছে, যেন রোদটা দেখলেই যেন ভয় পাচ্ছে, এরকম অবস্থা। তাই গাছগুলোও সতেজ, আমার শরীরের সাথে সাথে গাছগুলোও সতেজ ভাবটা নেই, একদম নিস্তেজ হয়ে গেছে। সেই জন্য দেখো জায়গাগুলি ফাঁকা লাগছে, আমি সব ছেলেকে দিয়ে টবগুলি উপরে তোলা করে দিয়েছি। আর এই যে আমার পুদিনার গাছটা দেখো, কয়দিন যেমন হরা ভরা উঠেছিল, আমার শরীর খারাপ হওয়াতে বা আমার হাজব্যান্ডের শরীর খারাপ হওয়াতে এই পুদিনাটাও যেন মূর্ছে উঠেছে, তাই না? একদম ভালো লাগে না গো, মন খারাপ হয়ে যায় যে এত সুন্দর সুন্দর গাছগুলিকেও আমি সেইভাবে যত্নও করতে পারছি না। প্রচণ্ড পরিমাণে আমার হাতে ব্যথা। আর এই যে বেলটা বাজলে না, কী যে ভালো লাগে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই যে স্নান হয়ে গেছে, স্নান করে আমি ঠাকুরকে প্রণাম করতে এসে গেছি। এখানে একটু ঠাকুরকে ফুল জলটা দিয়ে নিই, ঝটপট ফুল জল দিয়েই একদম 10:30টায় আমরা যেটুকুই রান্না করে রেখেছি সেটাও দেখাবো, তারপরেই রান্না করে খেয়ে যাব। আমি তো জানো যে ঝটপট রান্না মানে আমার টমেটো আলু পোস্ত ডাল ভাত, এর মতো তৃপ্তিকর খাবার আর নেই। তাই আমি ঠাকুর প্রণাম করে আমি চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাটা করে নেব। আলু পোস্ত ডাল ভাত খেয়ে আমরা বেরিয়ে যাব দুজনেই, হাজব্যান্ড ওয়াইফে ডক্টরের কাছে যাব। কেননা যদি রেফার করে তাহলে আবার দিশানে যেতে হবে, তাই জন্য দেখি কতটা কি দেরি হয়। তো এই যে দেখো মানুষটা কেমন মূর্ছে উঠেছে, এত সুন্দর সতেজ শরীর ছিল, সবাই বলতো মিলিটারি চাল, যদিও এখন চেষ্টা করে কিন্তু তবুও অনেকটা নরম পড়ে গেছে শরীরের, সে তেজটা নেই গো। দেখো আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে তালা দেওয়া হচ্ছে। আর এইদিকে আমাদের যে ঝাড়ু দেয় সিঁড়ি টিড়িগুলি, সেই ছেলেটা চলে এসেছে নোংরা নিতে। তা আমি সকালেই প্যাকেটগুলি ফেলে দিয়েছিলাম বালতির মধ্যে, তাই জন্য আর আলাদা করে দিতে হলো না। এখন লিফটে চড়ে গেছি, তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা লিফটে করে নিচে নেমে যাচ্ছি। নেমে গিয়ে আমরা যে বাস স্টপ, সেখানে বাস ধরে যাব আমাদের ডক্টর দেখাতে। এটা দেখে বুঝতেই পারছো এটা একটা বাস স্টপ, 215 নম্বর বাস স্ট্যান্ড। যারা চেনো না তারা চলে আসবে, এখান থেকে সব জায়গার বাস পাওয়া যায়। আর এই যে সেটা চলে এসেছি লেকের ধারে। দেখো এই লেকের ধারে নারকেল গাছগুলি দেখে যে কি ভালো লাগে। সত্যিই শরীর খারাপ থাকলেও এই জায়গাটা আসলে যেন মনটা ভরে যায়। কিন্তু এখনও দেখো জল নেই, এখনও শুকনো হয়ে পড়ে আছে। আমার মনে হয় কালবৈশাখী ঝড় জল হবে, তারপরেই যেন জলটা ছাড়বে, এরকম একটা ফিল হয়। মাটিগুলোকে এখন দেখছি যেন কোদাল বা কিছু দিয়ে কেটে কেটে খুদে রেখেছে, তাহলে মাটির ভেতর পর্যন্ত যেন রৌদ্রের আভাটা যায়। আর দেখতে দেখতে অনেকটা রাস্তা এসে গেছি, তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা সল্টলেক সেক্টর 5-এর রাস্তাঘাট। অনেক পরিচিত জায়গা, কারণ আমি যে কোনো ব্লগে আমি গড়িয়াহাট যাই, চাই শিয়ালদা যাই, চাই যেখানেই যাই, কলকাতার দিকে গেলেই আমি কিন্তু এই রাস্তার ভিডিও তো সবসময় দিতেই থাকি, তাই তোমাদের চেনা এই জায়গাগুলি, তাই তো দেখো দ্রুতগতিতে বাসটা এগোচ্ছে। আর একটু হলে আমরা চলে আসবো নিকো পার্কে। নিকো পার্কের সামনেই আছে আমাদের ইসিএইচএসের ডক্টর, যেটা আর্মি ডক্টর বসে, যেখান থেকে আমরা রিফারটা লিখিয়ে নিই সেখানে। দেখো বাস থেকে নেমে গেটে ঢুকে গেছি। গেটের ভিডিও আমি নিতে পারলাম না, কেননা দুটো আর্মি ম্যান দাঁড়িয়ে আছে, তো ভিডিও নেওয়া নিষেধ, তাই জন্য লুকিয়ে ভেতরে ঢুকে আমি নিচ্ছি।
এখানটায় দেখো সবাই আছে, রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, কত ভালো লাগছে না? সেই পুরনো দৃশ্য মনে পড়ে যায়। বাচ্চাগুলি খেলা করতো, দৌড়ে দৌড়ে বেড়াতো, এরকম ছুটি পড়তো, সারাদিন এই রোদ্রের মধ্যে খেলতো, সেই সব দৃশ্য মনে পড়ছে যে একদিন এখানে ছিল। আর এই দেখেছো, যেখানেই কথাতেই বলে যেখানে থাকবে আর্মির লোক, সেটা যদি জঙ্গলও হয় তাহলে নিট অ্যান্ড ক্লিন করে একদম সুন্দরভাবে বানিয়ে দেবে। তো দেখো রাস্তাঘাটগুলি কত পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই কোয়ার্টারগুলো দেখলে সত্যিই মন ভরে যায়, মনে হয় যে হ্যাঁ আবার ওই দিনগুলো ফিরে পেতে চায়, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। আর এই যে বাচ্চাদের খেলার জায়গাগুলো দেখেছো, এগুলো দেখলে তো সত্যি কথাই সেই আমার বাচ্চাদেরই ছোটোবেলার কথাটা মনে পড়ে। তারাও যেত এইভাবে খেলাধুলা করতো, সত্যি মনটা ভরে যায় দেখে। সেই রাস্তাঘাট, সেই সমস্ত কিছুই, কিন্তু আমাদের বয়সটা পেরিয়ে গেছে, আর তো উপায় নেই। তাই খুব মিস করি এই দিনগুলোকে, বা এই রাস্তাগুলোকে, বা এই গাড়িগুলোকে। দেখো একটা আর্মির গাড়ি আসছে, দেখে সত্যি মনটা ভরে যাচ্ছে, খুব ভাল লাগছে। মনের মধ্যে একটা খুশি ভাব এসে যায় এগুলি দেখলে, মনে হয় যেন আমাদেরই জিনিস, এরকম একটা ভাব আসে। আর এই যে ছেলেগুলি দৌড়ে দৌড়ে খেলছে দেখেছো, আমার সেই ছোটোবেলাকার আমার সুদীপের কথা মনে পড়ছে, আমার বাবাইয়ের কথা। ও এইভাবে দৌড়ে দৌড়ে খেলতো, মেয়েগুলি এতটা খেলতে যেত না, কিন্তু ছেলে মানতো না, ও ঠিক বেরিয়ে পড়তো ঘরের থেকে। দেখেছো কেমন খেলাধুলা করছে না? সত্যি মন ভরে যায় এদের দেখে। প্রতিটা গ্রাউন্ডেই দেখছি এখন, যেহেতু এক্সাম হয়ে গেছে, বাচ্চাদের ছুটি পড়ে গেছে, তাই প্রত্যেকটা বাচ্চারা বেরিয়ে গেছে, সব খেলাধুলা করছে, ব্যাডমিন্টন খেলছে, ক্রিকেট খেলছে। সত্যি এদের দেখলে আমার সেই আগের দিনটি মনে পড়ে, ভালোও লাগে দেখে। আমি থমকে দাঁড়িয়ে যাই, এদের দেখতেই থাকি। আর এই যে দেখতে দেখতে চলে এসেছি ECHS পলিক্লিনিক সল্টলেক। দেখো এখানে আমাদের ডক্টর বসে, এখান থেকে আমরা লিখিয়ে নিলে আমাদের দিশান, আমরি যে কোনো হসপিটালে আমরা ট্রিটমেন্ট করাতে পারবো। তাই সেই পেপার লেখাতে এসেছি। আমার হাজব্যান্ডকে তো রিফার আগেই করে দিয়েছে, ওর তো অনেক কিছুই টেস্ট হলো, আমারও MRI হলো, এক্স-রে হলো, আমার হাজব্যান্ডেরও সিটি স্ক্যান হলো, সব কিছুই হয়েছে। তাই এখানে বসে আছি একটু ওষুধ নেওয়ার জন্য। আর এই যে অ্যাকোরিয়ামটা দেখো কত সুন্দর না, কত ভালো লাগছে মাছগুলি দেখতে। আমারও ছিল ব্যাঙ্গালোরের কোয়ার্টারে এরকম, এত বড় অ্যাকোরিয়াম ছিল না, একটু ছোট সাইজেরই ছিল, কিন্তু অনেক যত্ন করতে হয়। আর এইভাবে পারি না, মাঝে মধ্যে কোথাও বেরিয়ে যায় তো কে যত্নটা করবে, যার জন্য আর রাখিনি। আমি ব্যাঙ্গালোরে কাউকে দিয়ে চলে এসেছি অ্যাকোরিয়ামটা। কত ভালো লাগছে দেখতে। দেখো আর্মির জায়গা, আমরা চলে এসেছি ডাক্তার দেখানোর পরে, যে আমাদের যে CSD ক্যান্টিন, সেখানে কিছু জিনিস নিয়ে বাড়ি যাব। কেননা অনেক জিনিসের দামেরও ফারাক পড়ে যায়, পার্থক্য বাইরের থেকে আর ভেতরের থেকে। তাই আমরা এখান থেকেই টুকটাক জিনিসগুলি নিয়ে যাই। আজকে ক্যান্টিনটা খোলা আছে, কিন্তু লোকটা নেই, বললো আসছে, খেতে গেছে লাঞ্চ করতে। দেখো যারা ভেতরে ঢুকবে তারা লাইনে দাঁড়িয়ে আছে, তাই আমি ভেতরে চলে এসেছি। চুপি চুপি তোমাদের একটু দেখিয়ে দিলাম কয়টা জিনিস নিয়ে আমি চুপচাপ বসে আছি। কারণ আমার হাজব্যান্ডের কার্ড, তাই কার্ড দেখাতে গেল, সে কার্ডটা দিলেই জিনিসগুলি পেয়ে যাব। পেয়ে গেলে এখান থেকে উবের করে বাড়ি চলে যাব। আর জিনিসগুলি পেলে না মনটা ভরে যায়, যে হ্যাঁ অনেকগুলোই জিনিস পেয়ে গেলাম, আর বাইরের থেকে বেশি দাম দিয়ে কিনতে হবে না। দেখো গেটের বাইরে বেরিয়ে ঝটপট একটা বাস পেয়ে গেছি, তাহলে আমার বেশি হাঁটতে হলো না জিনিস নিয়ে। আর বাসটাও দ্রুতগতিতে এগিয়ে চলেছে। আর এই যে বসন্তকালের গাছগুলি দেখো কত ভালো লাগছে দেখতে। আর এই চালাঘরগুলি দেখেছো, এগুলো হচ্ছে কলকাতার স্ট্রিট ফুড। এখানে ঢুকলেই কিন্তু খুব অল্প পয়সায় মাছ ভাত, ডিম ভাত সব পেয়ে যাবে। তাই সেটাও একটা দেখার মতো। এত বড় শহরেও এখনও পর্যন্ত অনেক কম পয়সায় খাবার পাওয়া যায়। এটা কিন্তু বলতেও আমাদের ভীষণই গর্বিত বোধ করি যে কলকাতাতে এত সস্তায় পাওয়া যায়, তাই না? আবার দামও আছে, তুমি সেরকম জায়গায় গেলে সেরকম দামি খাবারও পাবে। কিন্তু ঝটপট যদি কেউ খেতে চায়, তাহলে স্ট্রিট ফুডের এখানে চলে আসলে কিন্তু এগুলোতে মাছ ভাত, ডাল ভাত খুব অল্প পয়সার মধ্যে, 60 টাকা, 70 টাকা, 80 টাকার মধ্যে তোমার পেট ভরে খাবার পেয়ে যাবে। তো দেখো বাসটা কত দ্রুত গতিতে এগোচ্ছে, খুব মনটা ভরে যায় এইসব জায়গাগুলি দেখলে বা বেরোলে। যতই রোদ্রুর হোক, ঘর থেকে বেরোতে মনটা কেমন করে, কিন্তু বাইরে বেরিয়ে গেলে না মন প্রচণ্ড পরিমাণে খুশি থাকে। দেখতে দেখতে যাওয়া যায়, কত জিনিস দেখি, কত ধরনের লোক দেখতে পাই, কত ধরনের গাড়ি দেখতে পাই, সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ, সুন্দর। তাই মনও কিন্তু একদম উচ্ছ্বাস হয়ে ওঠে, খুব ভালো লাগে। দেখো আমরা তো বলছি রোদ রোদ, এই ট্রাফিক পুলিশ কীভাবে দাঁড়িয়ে থাকে এত রোদ্রের মাঝে, এটা একটা দেখার ব্যাপার। যে তাদেরও তো শরীর, তারা যদি পারে আমরা কেন পারবো না, তাই না? তো তাদেরকে দেখে আমাদেরকে মনের জোর এনে রাস্তায় বেরোতে হবে। আর এই যে দেখেছো লেবু আর লঙ্কা ঝুলছে, এটা দেখে আমার মনে হচ্ছে এটা নজর তাড়ানোর জন্যই লাগায়। তাই বলছি যে আমাদের যে শরীরটা অসুস্থ, এটা দেখে বলছি আমাদের যেন নজরটা সরে যায়, যদি কারোর নজর থাকে, আমরা যেন সুস্থ হয়ে উঠি আগের মতো। আর এই দেখতে দেখতে চলে এসেছি টেকনোপলিস বাস স্ট্যান্ড। তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা টেকনোপলিসের এরিয়া। টেকনোপলিসের
বিল্ডিংয়ের পাশের রাস্তাটা। এটা টার্নিং নিয়ে চলে গেলেই আমাদের টেকনোপলিস সামনেটা এসে যাবে। তাই আমি বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি পৌঁছাতে তো সবার ভালো লাগে, আমারও খুশি হচ্ছি যে দেখো ট্রাফিক কত, দেখেছো প্রচুর ট্রাফিক। আর মেট্রোর কাজটা দ্রুত গতিতে এগিয়ে চলেছে। জানি না কতদিনে এটা শেষ হবে বা এখান থেকে মেট্রো চলবে, সেটাই দেখার আশায় বসে আছি। আর এই বাড়ি এসে গেছি। দেখো এই সব জিনিসগুলি আমাদের সিএসডি ক্যান্টিন থেকে নিয়ে আসলাম কয়েকটায়। আবার যখন অনেক জিনিস নিয়ে আসি তখনকার সেই ভিডিও আরেকটা করা আছে, সেটা আমি পরে দেব। আজকে যেহেতু অল্প কয়েকটা নিয়ে আসলাম এবং সেটা দেখা যায় বাজারের থেকে অনেক আমরা সস্তায় জিনিসগুলি পাই, তাই তো। আর অনেক সে তাড়াতাড়ি খেয়ে বেরিয়েছি, যার জন্য খিদে পেয়ে গেছে। তো দেখো এখানে আমি উত্তপ্পম বানাতে বসে গেছি। সুজি, দই, ক্যাপসিকাম, একটু টমেটো, পেঁয়াজ কেটে এই ছোট্ট ছোট্ট উত্তপ্পম বানাচ্ছি। এটা খেয়ে চা খাবো, তাহলে পেটটা ভরে যাবে। খুব হেলদি খাবার, খুবই টেস্টি এবং হেলদি, তাই আমার খুবই ভালো লাগে এবং ঝটপট হয়। তাই বিকেলবেলা কী খাবো এটাই বানাতে বসে গেলাম। তাই আমরা দুজন মিলে এইগুলি খেয়ে নিয়ে একটু চা খাবো। এখন যেহেতু বিকেল আছে, 5টাও বাজেনি এখনও, সন্ধে দিতে অনেক সময়। তাই জন্য দেখো এই উত্তপমগুলি বানালাম, কত ভালো লাগছে না দেখতে। তাই এই উত্তপমগুলি আজকে এই সন্ধ্যের সময় ইভিনিং স্ন্যাক্স হিসাবে আমরা দুজনেই হাজব্যান্ড ওয়াইফে খাবো। আর তার সাথে যদি একটু চা না হয় তাহলে তো হয় না। তাই দেখো সাইড বাই সাইড চা বসিয়ে দিয়েছি। আর এই করক চা তোমরা সবাই জানো আমার ভীষণই প্রিয়। তাই এই চা খেয়ে আমি সন্ধ্যেটা দিতে যাব, তাই চাটা খেয়ে নিই। তো দেখো আমি চলে এসেছি যথারীতি ঠাকুর ঘরে। তোমরা দেখে বুঝতেই পারছো সন্ধ্যে প্রার্থনার সময়। এখন আমরা সন্ধ্যে দেব। আমি সন্ধ্যে প্রার্থনা করে নিই। আজকের মতো এখানেই ব্লগটি রাখছি। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। আর আমাকেও ভালো ভালো লাইক কমেন্টস দিয়ে আনন্দে রাখার চেষ্টা করো। তো আজকে সবার অনুমতি নিয়ে ব্লগটি আমি এখানেই রাখলাম। তাই তোমাদের সবাইকে জানাই টাটা, বাই বাই, টেক কেয়ার। আর সবাইকে জানালাম শুভ সন্ধ্যেবেলা, গুড নাইট, জয় গুরু। সবাই ভালো থেকো, টাটা।